হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি আপনাদের সামনে আবারও একটা নতুন কেক ডিজাইন নিয়ে এসেছি, চকলেট ট্রাফেল কেকের। এখানে আমি কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিয়ে প্রথমে চকলেট গানাশ একটু জলের সঙ্গে মিক্সড করে নিয়ে কেক স্পঞ্জটা হালকা করে আমি ভিজিয়ে নিয়েছি। তারপরে এটা হচ্ছে আমি চকলেট গানাশ দিয়ে সেটা সমানভাবে স্প্রেড করে দিচ্ছি। তবে এই গানাশটা অন্য রেসিপিতে বানানো। আমরা নর্মালি যে গানাশ ইউজ করি কেকের উপরে দেওয়ার জন্য সেটা 1:1 রেশিওতে বানাই, মানে 100 গ্রাম ডার্ক চকলেট হলে 100 গ্রাম হুইপড ক্রিম দিয়ে বানাই। কিন্তু যখন আমরা কেক স্পঞ্জের ভেতরে যে গানাশটা ব্যবহার করব তখন এই গানাশটা হবে 1:1/2 এই রেশিওতে। তার মানে 100 গ্রাম যদি ডার্ক চকলেট হয় 50 গ্রাম হুইপ ক্রিম হবে। আর এই গানাশটা বানিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখলে গানাশটা একদম স্টিপ ফর্মে চলে আসে। সেইটা বার করে আবার আপনাকে একটু ভালো করে বিট করে নিতে হবে, তবে ভালো রেজাল্ট পাওয়া যায়। এখানে আমার একটা সমস্যা হয়েছে কি, আমি বিট করে রেখেছিলাম কিন্তু এতটাই গরম যে আমার গানাশটা আবার হালকা লিকুইডি ফর্মে চলে গিয়েছে। যাক, তার জন্য কিছু যায় আসে না, কেকের টেস্ট ভালোই লাগবে, এতে খারাপ লাগবে না। তবে আরেকটু স্টিফ হলে ভালো হতো, কিন্তু সেই সময়টা একদমই নেই, কারণ এতটা গরম যে আমি তাকে আবার ফ্রিজে রেখে একটু স্টিফ করে নেবো সেই টাইমটা আমার হাতে ছিল না। যার কারণে আমি এইটা দিয়েই কেকটা ডেকোরেশন করছি। তবে এটা দিয়ে আরও সুবিধা হয় কি, কেকের যে উপরে আমি দেব এই যে স্প্রেড করছি, এটা কত ইজিলি আমি স্প্রেড করে নিতে পারছি। কিন্তু এর থেকে স্টিফ হয়ে গেলে সেটা স্প্রেড করতে একটু অসুবিধা হয়। আমি এইভাবে একে একে 3টে লেয়ার দিয়েছি, চকলেট দিয়েছি আর চকো চিপস দিয়েছি, দিয়ে এটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে এরপরে চকলেট গানাশ যেটা আমরা নর্মালি ব্যবহার করি 1:1 রেশিওতে, সেইটা এটার উপরে দিয়ে দিলাম কেকের উপরে, যাতে একটা শাইনিং ভাব আসে। এবং যেখানে যেখানে আমার গানাশ কম মনে হচ্ছে সেখানে আমি আর একটু বেশি করে দিয়ে দেব। এই গানাশটা বানিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, একটু গাঢ় করে নিয়েছি, নিয়ে এটা কেকের উপরে দিচ্ছি। মানে একটু ঠান্ডা অবস্থায় দিচ্ছি, এটা গরম দিচ্ছি না। গরম কখন দিই, যখন ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করা থাকে সেই সময় কুসুম গরম অবস্থায় গানাশটা দিতে হয়, নচেত সেটা ভালোভাবে স্প্রেড হয় না। কিন্তু এই কেকের ক্ষেত্রে আমি এটাকে একটু ঠান্ডাই দিচ্ছি, কেন এটা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই দেখুন, গানাশটা আমি ফ্রিজে রেখে আর একটু স্টিপ করে নিয়েছি, আর এটা 1M নজেল নিয়েছি। নিয়ে আমি কেকের উপরে যে ডিজাইনটা করছি নিশ্চয়ই বুঝতে পারছেন, জাস্ট প্রেস করে একটু কিছুক্ষণ ওখানে হোল্ড করে তারপরে ব্যাকে আমি টেনে দিচ্ছি। একটা সুন্দর ডিজাইন এখান থেকে হচ্ছে। এটা একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি বলে হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু নিজে যখন করবেন ব্যাপারটা বুঝে যাবেন আমি কি করেছি। এই ডিজাইনটাও দেখতে দারুণ সুন্দর লাগছিল। চকলেটের মধ্যে এরকম বিভিন্ন ধরনের ডিজাইন ট্রাই করতে পারেন, একটু নতুনত্বই থাকে আর খেতে ভীষণই মজাদার হয়। যারা একবারও এরকম চকলেট কেক ট্রাই করেননি আমি বলবো একবার ট্রাই করে দেখতে পারেন, বিশেষ করে যারা চকলেট ভালোবাসেন। দারুণ মজাদার হয় এই কেকের টেস্ট, পুরোটাই চকলেট। নিচে আমি জাস্ট ছোট্ট ছোট্ট করে ড্রপ দিচ্ছি একটা বর্ডার হিসাবে। আমি তো কমপ্লিট। আর মাঝখানটা আমি হোয়াইট চকো চিপস দিয়ে দিলাম খানিকটা, এখানটায় গ্যাপ ছিল, ইচ্ছা করে রেখেছি চকো চিপস দেবো বলে। এই যে, আর একটা সুন্দর দেখে বার্থডে ট্যাগ আমি এখানে বসিয়ে দিলাম। কেকটা আমার কমপ্লিট বন্ধুরা।
কেমন লাগলো, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেক ডিজাইন আছে, সেইগুলো দেখে অনেক কিছু ট্রাই করতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।